আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, কিন্তু হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার পরে ওনার কিতাব ধ্বংস হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন, হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার পরে তার কিতাব ধ্বংস হয়ে গিয়েছে। এইভাবে অসংখ্য নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আমাদের নবীর পূর্বে যারা এসেছিলেন, অনেক নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছিলেন, কিন্তু হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই বলে সেই কিতাবগুলো ধ্বংস হয়ে গেছে, সেই কিতাবের আইনগুলো রহিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাব দিয়েছেন, সেই কিতাব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য নয়, এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য নয়, আগত সমস্ত উম্মতদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও এই পৃথিবীর জমিনে আল্লাহ জীবিত রাখবেন। এই কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ পরিচালনা করে, তার ব্যক্তি জীবনের মধ্যে যদি এই কোরআন পরিচালনা করে, রাষ্ট্রের ভিতরে যদি এই কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, ওই রাষ্ট্রের ভিতরে ওই রাষ্ট্র সুন্দর রাষ্ট্র হয়ে যাবে। কোনো মানুষ যদি ব্যক্তি জীবনে কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন পরিচালনা করে, তার ব্যক্তি জীবন আল্লাহ সুন্দর বানিয়ে দিবে। ফ্যামিলির ভিতরে যদি কোনো মানুষ কোরআন অনুযায়ী তার ফ্যামিলি পরিচালনা করে, ওই ফ্যামিলি সুন্দর ফ্যামিলি হয়ে যাবে। কোরআন অনুযায়ী যে কোনো ফয়সালা যখন কোনো মানুষ করবে, আল্লাহ তাআলা ওই ফয়সালার মধ্যে বরকত দান করবেন। এই জন্য সব কিছুর অশান্ত সমাজকে শান্ত করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। আজকে আপনি আমি কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি, আপনি আমার সন্তান ছেলে মেয়েদেরকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আজকে স্কুলে পড়াইতেছেন, কোনো বাধা নাই, আপনি স্কুলের মধ্যে পড়ান, আপনার সন্তানকে যে কোনো লাইনে আপনি দেন। অন্তত এইরকম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে অল্প কিছু বিদ্যা, অল্প কিছু জ্ঞান আপনার সন্তানকে শিখান। সেই সন্তান যদি ডাক্তার হয়, নাস্তিক মার্কা ডাক্তার হবে না। সেই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, নাস্তিক মার্কা ইঞ্জিনিয়ার হবে না। আজকে সমাজের দিকে আপনি তাকায়া দেখেন, ডাক্তারের কাছে আপনি যাবেন, তার ভিজিট ১,৫০০ টাকা, এরকম নাই? ১,৫০০ টাকা ভিজিট। দেখেন, এগুলো আমার বলার বিষয় নয়। আপনার সন্তানকে যদি কোরআন শিখান, আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনার সন্তান অনেক জায়গায় দেখা যাবে, অনেক গরিব মানুষ যায় অপারগ হয়ে তাদের কাছে, কিন্তু ডাক্তারগুলো কসাই হয়ে গেছে। বর্তমান সময়ে ডাক্তারগুলো গরিব মানুষের প্রতি তারা কোনো অনুদান করে না, কোনো একটা রহমতের নজর করে না, যে আহারে বেচারা আমার কাছে চলে আসছে। অন্তত আমি একটু আমার চোখের সামনে আমি অনেকগুলো মানুষকে দেখেছি হাউমাউ করে কান্না করতেছে, চিকিৎসার জন্য হাউমাউ করে কান্না করতেছে। ডাক্তারের যে পিএস থাকে তার পায়ে হাতে ধরতেছে যে ভাই আপনি আমাকে কিছু সময় ডাক্তারের সাথে দেখা করান, আমার তো এরকম কোনো টাকা পয়সা নাই। কিন্তু এই ডাক্তার ইসলামের জন্য কি ফায়দা হলো? আর ডাক্তার হলে সেই ডাক্তার হওয়া দরকার যে মানুষ তার কাছ থেকে ফায়দা হাসিল করবে ইসলাম থেকে, ইসলামের মধ্যে ইসলাম তার থেকে অনেক কিছু শেখা যাবে। এই জন্য আমাদের করণীয় হলো আপনি আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। আমার ভাইয়েরা, কোরআনের শিক্ষায় যদি কোনো মানুষ শিক্ষিত করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করবেন। কবরের মধ্যে ফুলের তোড়া বিছায়া দেওয়া হবে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর একজন গোলাম ছিলেন, সারাটা জীবন সে গামছা বিক্রয় করেছে, কাপড়ের ব্যবসা করত। একদিন সে বাজারের মধ্যে কাপড় বিক্রি করার জন্য যায়, হঠাৎ করে শুনতে পায় কে যেন বলতেছে যে আমার কাছ থেকে আমার মাওলার কালাম কেউ নিবা? এমন কি কেউ আসো যে আমার কাছ থেকে আমার মাওলার কালাম ক্রয় করে নিবা? আমার কাছে আমার মাওলার কথা আছে। তখন ওই যেই ব্যক্তিটা বলতেছে আমার কাছ থেকে আমার মাওলার কথা নিবা, মাওলার কোরআন নিবা, গামছাওয়ালা ব্যবসায়ী তার কাছে চলে যায়। কে বলতেছে ভাই কোথায় আমার মাওলার কথা, কোথায় আমার মাওলার কালাম, আমাকে একটু দাও তো। বলে দিব, তার আগে কিছু টাকা আমাকে দেওয়া লাগবে।
যদি টাকা দেন তাইলে আমি আপনাকে মাওলার কথা দিতে পারি। তিনি কিছু সামান্য টাকা দিয়ে আল্লাহর কালাম ক্রয় করে নিয়ে চলে গেলেন বাড়িতে। যখন বাড়ির মধ্যে চলে গেলেন, রাত্র যখন গভীর হয়, তিনি ঘরের দরজা বন্ধ করে কোরআনুল কারীম বাহির করে তিনি এই কথাটা বলতেন, এ মাওলা কা কালাম হে, এ মাওলা কা কুরআন হে। এইটা আমার মাওলার কথা, এইটা আমার মাওলার কালাম। সমস্ত মানুষ যখন, এলাকার মানুষগুলো যখন ঘুমায়া পড়ে, পশু পাখি যখন ঘুমায়া পড়ে, আল্লাহর গোলাম ঘুমায় না। রাত্রবেলা আল্লাহর কালাম বাহির করে করে একবার কপালের মধ্যে লাগায়, আর একবার বুকের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়া আল্লাহর গোলাম চুমা খায়, আর আল্লাহর কাছে ডাকে ডেকে বলে, মালিক রে, জিন্দগিতে আমার চক্ষু দ্বারা আপনাকে দেখি নাই। হ্যাঁ আমার প্রভু, আমার জিন্দগির ভিতরে আমার এই চক্ষু দ্বারা আপনাকে আমি দেখি নাই রে মালিক, কিন্তু আপনার কালাম আমি দেখেছি, আপনার কথা আমি দেখেছি। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আর বলতো, মালিক রে, টাকার অভাবে পড়ালেখা করতে পারি নাই, আমি আমার মায়ের ঘরের একমাত্র সন্তান। আল্লাহ, আমার বাবা যখন, আমার বয়স যখন 6 বছর, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমার বাবা কবরের জগতে চলে যায়। কিছুদিন পরে আমার মা আমাকে লালন পালন শুরু করে দিল। আমার বয়স যখন 10 বছর, তখন মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমি মানুষের বাড়িতে কাজকর্ম করে করে আমি আমার জীবন চালাইতাম। কিন্তু রে মালিক, টাকার অভাবে আমি পড়ালেখা করতে পারি নাই। আল্লাহ, আমার বড় ইচ্ছা ছিল আপনার কোরআন পড়ব, মানুষকে আপনার কোরআন শিখাবো মালিক রে, কিন্তু অভাবের কারণে আমি আপনার কালাম পড়তে পারি নাই। হে মালিক, এই কোরআন না শিখার কারণে, এই কোরআন না পড়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে পাকড়াও করবেন না। চোখের পানি ফালায়া আল্লাহর গোলাম, চোখের পানি ফালায়া ফালায়া যখন আল্লাহর গোলাম কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, এলাকার সমস্ত মানুষ ঘুমায়া যায়, সমস্ত মানুষ ঘুমায়া যায়, পশু পাখি যখন ঘুমায়া যায়, রাতের আধারে বান্দা ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করে, সারাদিন গামছা বিক্রয় করার পরে রাত্র যখন গভীর হয়, এই কোরআন বাহির করে করে আঙ্গুল আটাইতেছে আর বলতেছে, এ মাওলা কা কোরআন হে, এ মাওলা কা কালাম হে। এইটা আমার মাওলার কথা, এইটা আমার মাওলার কোরআন। এইভাবে আল্লাহর গোলাম প্রতিনিয়ত বলতো। হঠাৎ করে একদিন আল্লাহর গোলাম মারা যায়। এলাকার মানুষগুলো যখন তাকে কাফন দাফন পড়ায়া জানাজার নামাজ পড়াবে, কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আলেম পাওয়া যাইত না। বর্তমান সময়ে আলেমের অভাব নাই, কিন্তু এমন একটা যুগ ছিল যেই যুগে আলেম পাওয়া যেত না, ছিল না? এমন একটা যুগ ছিল যেই সময় আলেম পাওয়া যাইত না। লোকটা মারা গেছে, কিন্তু জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মানুষ পাইতেছে না। তো তারা সিদ্ধান্ত করলো, আমরা একটা রাস্তার মধ্যে লাশটাকে নিয়ে চৌরাস্তার মধ্যে রাখি, যদি এই রাস্তা দিয়ে কোনো আলেম যায় তাহলে আমরা তাকে বলবো এই জানাজার নামাজটা পড়ানোর জন্য। একজন বলল যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন আলেম আছে, তার মাধ্যমে আমরা জানাজার নামাজ পড়াবো। সমস্ত মানুষ একজনকে পাঠিয়ে দিল, যাও নিয়ে আসো সেই আলেমকে। যখন তাকে আনা হলো, তার শরীরের মধ্যে লম্বা জুব্বা ধারী, মাথায় পাগড়ি, আনার পরে এলাকার মানুষগুলো বলতেছে যে ভাই, আপনি আমাদের মুর্দাটাকে আপনি জানাজার নামাজ পড়ান। যখন জানাজার নামাজটা পড়ানো হলো, কবরের মধ্যে যখন লাশটাকে রাখা হবে, আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনেন কি বুঝাতে চাই। যখন কবরের মধ্যে লাশটাকে রাখা হবে, এলাকার মানুষগুলো বলে যে আপনি কষ্ট করে আপনি এই লাশটাকে কবরের মধ্যে আপনি নামান। কবরের মধ্যে কি করে শুইতে হয় তাও আমরা জানি না,
যদি কোনো মানুষ মারা যায় এইভাবে আপনার মতো একজন আলেম পাইয়া আমরা কবরের মধ্যে তাকে শায়িত করি, এরকম মূর্খের গ্রাম। তো শেষ পর্যন্ত তিনি তাদের আবদার রক্ষার্থে তিনি কবরের মধ্যে মুর্দাটাকে রাখলেন। তার পকেটের মধ্যে একটা আইডি কার্ড ছিল, সেই আইডি কার্ডটা এই কবরের মধ্যে পড়ে যায়, সে জানতে পারে নাই। কবর দেওয়ার পরে যখন সে বাড়িতে চলে যায়, সমস্ত মানুষ বাড়িতে চলে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পরে তার মনে হলো যে আমার আইডি কার্ড আমার পকেটের মধ্যে ছিল। বাহির করতেছে, পকেটের মধ্যে হাত দিছে, দেখা যায় আইডি কার্ড নাই। আবার চলে আসছে এই গ্রামের মধ্যে, এসে সবাইকে বলতেছে যে দেখেন আমি আপনাদের এরকম একটা উপকার করছি, কিন্তু আমার আইডি কার্ডটা হারিয়ে গিয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখেন তো খুঁজে। এই জায়গার মধ্যে তো জানাজার নামাজ হয়েছিল, সমস্ত মানুষ খোঁজাখুঁজি করার পরে আইডি কার্ড পাওয়া গেল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করা হলো আপনি কবর খনন করেন। আপনি নিজে কবরে তাকে রাখছেন, হয়তো কবরের মধ্যে আইডি কার্ডটা পড়ে গেছে। যখন কবর খনন করা হলো, বাঁশ যখন সরানো হলো, তখন ওই আল্লাহর গোলামটা কবরের দিকে তাকায় দেখে, কবরের দিকে তাকায় দেখে আহারে ছোট্ট একটা কবরের মধ্যে আমি তাকে রেখে গেলাম, এখন তাকায় দেখি পুরাটা কবর যেন প্রশস্ত হয়ে গেছে, চতুর্দিকে ফুলের তোড়া বিছানো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর গোলাম যখন কবরের নিচের দিকে তাকায়, বাঁশগুলো যখন সরায়া নিচের দিকে তাকায়, তাকায় দেখে আহারে ছোট্ট একটা কবরের মধ্যে তাকে রেখে গেলাম, এখন তাকায় দেখি এত প্রশস্ত হয়েছে কবর, চতুর্দিকে ফুলের তোড়া বিছানো। আল্লাহর গোলাম আর সহ্য হয়ে যায়, কবর থেকে সুঘ্রাণ বাইর হইতেছে। আল্লাহর গোলাম কবর থেকে লাফ দিয়া দাঁড়ায়া সমস্ত মানুষকে সম্বোধন করে বলে, এই এলাকার মানুষ বলো বলো এই লোকটা কেমন মানুষ ছিল? বলে এই লোকটা একজন গামছাওয়ালা ব্যবসায়ী ছিল। বলে আপনি নামলেন আইডি কার্ড খোঁজার জন্য, হঠাৎ করে এমন প্রশ্ন আপনি কেন করেন? আপনার আইডি কার্ড কে আপনি পেয়েছেন? এলাকার মানুষগুলোকে সম্বোধন করে বলে, হে এলাকার মানুষ, না আমার আইডি কার্ড লাগবে না, লাগবে না রে, আমার আইডি কার্ড লাগবে না। আগে বলো এই মানুষটা কেমন লোক ছিল, এই মানুষটা কেমন লোক, আগে তোমরা আমাকে বলো। এলাকার মানুষগুলো বলে সে কেমন লোক আমরা বলতে পারবো না, তবে তার একটা ছোট্ট মেয়ে আছে, তার কাছে প্রশ্ন করলে সে বলতে পারে। সমস্ত মানুষ তাকে নিয়ে এলাকার মধ্যে ওই কন্যার কাছে তারা চলে যায়, কন্যার কাছে তারা চলে যায়। এলাকার মানুষগুলো যখন কন্যার কাছে তাকে নিয়ে চলে যায়, ওই আলেম যখন কন্যাকে জিজ্ঞাসা করে, মারে বলো বলো আপনার বাবা দুনিয়ার জমিনে কি এমন আমল করতো, আপনার বাবা দুনিয়ার জমিনে কি এমন আমল করতো? এবার কন্যাটা ডাক দেয়া বলে, ওগো হুজুর, আমার বাবা দুনিয়ার জমিনে এমন কোনো আমল আমার জানা নাই যে আমলের কারণে আমার বাবার কবরের মধ্যে এইরকম অবস্থা হয়েছে। ওগো হুজুর, তবে ছোট্ট একটা ঘটনা, আমার বাবা একদিন তাকায়া দেখলাম বাজার থেকে আল্লাহর কোরআনুল কারীম, এক আল্লাহর কোরআনুল কারীমকে কিনে নিয়া আমার বাবা ঘরের মধ্যে রেখে দেয়। রাত্র যখন গভীর হয়, এলাকার সমস্ত মানুষ যখন ঘুমায়া পড়ে, আমার বাবা ঘুমায় না, আমার বাবা ঘুমায় না, আমার বাবা ঘুমায় না। আল্লাহর কোরআন বাহির করে করে আমার বাবা কোরআনের পৃষ্ঠারের মধ্যে এইভাবে আঙ্গুল আটাইতো আর বলতো, এ মাওলা কা কালাম হে, এ মাওলা কা কোরআন হে, এইটা আমার মাওলার কথা, এইটা আমার মাওলার কোরআন। আরে মালিক, পৃথিবীতে কোনদিন আমার অন্তর চক্ষু দ্বারা আমি আপনাকে দেখি নাই, আমার চক্ষু দ্বারা, চামড়ার চক্ষু দ্বারা আমি আপনাকে দেখি নাই রে মালিক, কিন্তু রে মালিক আপনার কালাম আমি আমার চোখে দেখেছি, আপনার কালাম আমি দেখেছি। এই মালিক টাকার অভাবে পড়তে পারি নাই। আল্লাহ
আপনি আমাকে জাহান্নামের আগুন দ্বারা জ্বালাইবেন না, আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়েন। হে আমার মালিক, হে আমার প্রভু, টাকার অভাবে পড়তে পারি নাই, আমার বড় ইচ্ছা ছিল আপনার কোরআন পড়ব। এইভাবে আমার বাবা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহর কাছে তওবা করত। এতটুকুই আমি জানি, আর এর চেয়ে বেশি বলতে পারি না। এবার পুলিশ অফিসার ডাক, এবার ওই গোলাম ডাক দেয়া বলি, এবার ওই আলেম ডাক দেয়া বলি, হ্যাঁ এলাকার মানুষ শোনো, না লাগবে না, আমার আইডি কার্ড আর লাগবে না রে। যে কালাম কবরের মধ্যে ফুলের তোড়া বিছায়া দে, যেই কালাম কবরের মধ্যে ফুলের তোড়া বিছায়া দে, যেই কালামকে মোহব্বত করার কারণে ছোট্ট একটা কবরের মধ্যে রেখে গেলাম, ওই কবরটা এত প্রশস্ত হয়েছে, ওই কবরটা এত প্রশস্ত হয়েছে, কবরের চতুর্পার্শ্বে ফুলের তোড়া বিছানো। আমি আমার এই মাওলার কালামকে মোহব্বত করে করে আমি আল্লাহর তৈরি কবর পর্যন্ত যেতে চাই। আমার ভাইরা বন্ধুরা, যে কথাটা বুঝাতে চাই, পৃথিবীর জমিনে আল্লাহর কালাম অনুযায়ী যদি আপনারা জীবন পরিচালনা করতে পারেন, কবরের মধ্যে শান্তি পাবেন, আখিরাতের জমিনে যেভাবে শান্তি পাবেন, দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা আপনার জীবন শান্তিময় বানিয়ে দিবে, সুখময় বানিয়ে দিবে। এই জন্য ভাইরা আমার, কবরের মধ্যে যখন মানুষকে নিয়ে হাজির করা হয়, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলু মার রাব্বুক, যখন কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে, হে গোলাম বলো বলো তোমার রব কে। হে গোলাম, তিনটা প্রশ্ন যখন আল্লাহর গোলামকে করা হয়, ওই গোলাম যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পারে, আদর্শ অনুযায়ী যদি রাসূলুল্লাহ তার জীবন পরিচালনা করতে পারে, ইসলাম অনুযায়ী যদি সে দুনিয়ার জমিনে চলাফেরা করে, কোরআনকে যদি মহব্বত করে, অটোমেটিকলি তার জবান দিয়ে বের হয়ে আসবে আল্লাহ রব্বি, আল্লাহ দীনিয়াল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে তিনটা প্রশ্ন বান্দার জবাব দিতে পারবে। দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন মহব্বত না করে, আল্লাহর কোরআন না পড়ে, আল্লাহর কোরআন অনুযায়ী বান্দা তার জীবন পরিচালনা না করে, আমার ভাইরা বন্ধুরা, কবরের মধ্যে জাহান্নামের আগুনের আযাব হবে। ওই জাহান্নামের আগুন, মায়ার নবী বলেন, ওই জাহান্নামের আগুন কেমন হবে জানো? হে আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে তুমি এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যাও, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুই পাশের মাটি গুনাহগাররে চাপ দিবে, দুই পাশের মাটি গুনাহগাররে চাপ দিবে। এই জন্য রে ভাই, দুনিয়ার জমিন যদি শান্তিময় পেতে চাও, আখিরাতের জমিন যদি শান্তিময় পেতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, কোরআন পড়ো, কোরআনওয়ালার সঙ্গে মহব্বত তৈরি করো, আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। আল্লাহওয়ালাদের সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে পারো, আল্লাহর নবী বলেন, আলমার উমা আমান আহাব্বা, যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। এই মসজিদ মাদ্রাসাকে যদি আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, এই মসজিদ মাদ্রাসা জান্নাতে যাবে, আপনাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আর এই মসজিদ মাদ্রাসার সঙ্গে যদি কোনো মানুষ শত্রুতা করে, দুশ্মনী করে, আল্লাহর কথা আমার কোনো বানানো কথা নয়, আল্লাহর ঘরের যারা বিরোধিতা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাদ্রাসার সঙ্গে যারা বিরোধিতা করবে, কবরের জগতে আপনার কখনোই শান্তি হবে না।
শান্তি পেতে চান, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে। মসজিদ মাদ্রাসাকে যদি মহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে মসজিদ মাদ্রাসা আপনাদেরকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনুল কারিমে এমন একটা কালাম আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, যে কোরআনুল কারিম যদি কোনো মানুষ পড়ে, আল্লাহ তাআলা যেমন দুনিয়াতে তার জিন্দেগিকে সুখময় বানাবে, আখিরাতেও বানাবে। কবরের মধ্যে আরেকটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। কবরের জগতে হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে এক আল্লাহর গোলাম কবরের মধ্যে পাখির সুরতে, আল্লাহ তাআলা কোরআনকে পাখির সুরত বানায়া কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন যদি কোরআনকে আপনি মহব্বত করেন, কোরআন আপনি পড়েন। যারা পড়তে পারেন না, কোরআন ওয়ালাকে মহব্বত করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পাখির সুরত বানায়া কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করবেন। হাসরের কঠিন ময়দানে এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। কোরআন আপনাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য কোরআনকে আমরা মহব্বত করব। তো কথা বলেন, মহব্বত করব। কোরআন ছাড়া আমরা শান্তির পথ পাবো? কোরআন ছাড়া আমরা কখনোই শান্তির পথ পাবো? কোরআনকে যদি আমরা মহব্বত করতে হয়, কোরআনকে যদি আমরা ভালোবাসি, এই কোরআন সাধারণ একটা কালাম, এই কোরআন কি সাধারণ কালাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জিম্মাদার আল্লাহ স্বয়ং নিয়েছেন। প্রথমে বললাম না যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই কোরআন আপনাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ যে হে আমার মালিক, এই ব্যক্তিটা আমাকে মহব্বত করছে, এই ব্যক্তিটা আমাকে মহব্বত করছে, আমাকে পড়েছে। আল্লাহ আজকে তার গুনাহ 99টা গুনাহ করে ফেলছে, কিন্তু আল্লাহ একদিন হইলো আমাকে পড়ছে, আমাকে মহব্বত করছে। আল্লাহ আপনি তাকে জান্নাতে দেন, না হয় আপনি আমাকে অস্বীকার করেন। কিন্তু আল্লাহ কি কোরআনুল কারীমকে অস্বীকার করবেন? আল্লাহ তো কোরআনুল কারীমকে অস্বীকার করবেন না। ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন যারা কোরআনকে মহব্বত করবে। এই জন্য ভাইরা আমার, আমি যে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব, সময় সংক্ষেপ। আমরা এই দুনিয়াতে সবাই আছি, একদিন আমরা থাকবো না। আমি প্রায় জায়গায় এই কথাগুলো বলি। শুধুমাত্র আব্দুল হাফিজ ভাই ওনার কথা আরোপ করতে আমি এখানে এসেছি। আজকে আমার একটা মাহফিল আছে, তো আমি এখানে চলে যাব সুনামগঞ্জে। আমি এই পরিবেশে বা এরকম কোনো সকালবেলা কখনো বয়ান করি নাই। ইসলামী আলোচক যে আব্দুল হাফিজ সিদ্দিকী সাহেব ভাই, উনি আমার বড় ভাই, ওনাকে আমি বড় ভাই মতো দেখি, আমাকে অনেক খুব মহব্বত করেন। এই জন্য ওনার মহব্বতে আপনাদের এখানে এসেছি। আর ছোট্ট একটা কথা আপনাদেরকে আমি বলে যাই যে পৃথিবীর জমিনে আমরা সবাই আছি, একদিন থাকবো না। একদিন যে থাকবো না আমরা সবাই জানি। কখন কার কোথায় মরণ হবে কেউ আমরা জানি না। কেউ জানি? মরণের আগে আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে, কিছু সামানা তৈরি করতে হবে। যদি আমরা সামানা না তৈরি করি, কবরের সামানা যদি তৈরি না করে কবর পর্যন্ত চলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর আপনাকে দুই পাশের মাটি আপনাকে চাপ দিবে। কবরের মধ্যে সাপ বিচ্ছু এসে ভরপুর হয়ে যাবে। প্রতিনিয়ত আমরা ওয়াজ শুনি, কিন্তু সেই ওয়াজে আমাদের কোনো কাজ হয় না। দিল থেকে একটা কথা আপনাদেরকে বলতেছি, অন্তত আজকে এখান থেকে আপনারা তওবা করেন যে আল্লাহ, আমি আমার গুনার কারণে আমার জবান নাপাক, আমার গুনার কারণে আমার হাত নাপাক। আরে আপনি চক্ষু বন্ধ করে দেখেন, রাতের আধারে 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে বলবেন, আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়েছেন, যে কোনো সমস্যার মধ্যে আছেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি কোন জবান দিয়ে আপনার কাছে চাবো, সেই জবানটা আমার নাপাক। হে আমার মালিক, কোন হাত দিয়ে আমি আপনার কাছে হাত উঠাবো, সেই হাতটা আমার নাপাক। হে আমার মালিক, যেই কপাল দিয়ে আমি সিজদা করব, সেই কপালটা আমার গুনাহের কারণে নাপাক। যেই জিহ্বা দিয়ে আমি আপনাকে ডাকবো, আল্লাহ সেই জিহ্বাটাও আমার নাপাক। হে আমার মালিক, আমি আমার জিন্দেগিতে গুনাহ করে করে
আমি গুনাহ করে করে আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেলেছি। আমি রাতের আধারে আমি গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। হে আমার প্রভু, আপনি আমার গুনার খবর জানেন। আল্লাহ, আমি আজকে তাওবা করলাম, আর কোনোদিন আমি গুনার কাজ করব না, আর কোনোদিন আমার হাত দ্বারা মানুষকে কষ্ট দিব না, আমার জবান দ্বারা মানুষকে কষ্ট দিব না। আল্লাহ, আর কোনোদিন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। মালিক রে, হে আমার প্রভু, আমি দুনিয়ার জমিনে বড়ই অপরাধী। আমি দুনিয়ার জমিনে এমন এমন গুনাহ করেছি, যে গুনাহ আয় আল্লাহ আমার আসমান পর্যন্ত ভরে গেছে। মালিক রে, হে আমার প্রভু, আমরা বান্দার কাজ হলো গুনাহ করা, আর আপনি মনিবের কাজ হলো গুনাহ মাফ করে দেওয়া। ভাইরা আমার, যদি খালিস নিয়তে খাঁটি মনে আপনি একটাবার চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে এই কথা বলতে পারেন, আপনার চোখের পানির ফোঁটা নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নিবে। এবং যদি আপনি মারা যান, তাওবা করার পরে আপনি খালিস নিয়তে আল্লাহর কাছে তাওবা করার পরে যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আপনাকে হেফাজত করবেন, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবরের আযাব থেকে হেফাজত করেন। কবরে যাওয়ার আগে আগে যেন আল্লাহ তাআলা কবরে সামানা জোগাড় করার তৌফিক দান করেন। এবং কোরআনকে মহব্বত করে আপনি আমার সন্তানকে কোরআন শিখাইবো, এবং কোরআনকে মহব্বত করে করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। সকলে আমরা আমিন বলি।